আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুজ ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি অন্যান্য দিনের মতো আজও নিয়ে চলে এলাম একটি নিত্য নতুন পিঠা রেসিপি নিয়ে, যেটার নাম হচ্ছে শিউলি পিঠা। আশা করছি ভিডিওটা স্কিপ না করে সকলে দেখবেন, আর অবশ্যই কিন্তু পুরোটা দেখলে আশা করছি সকলকে ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলুন দেখতে থাকুন আমার এই আজকের ভিডিওটি। বন্ধুরা, এই পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। এই জগের মধ্যে আছে 1 লিটার দুধ, আর বাটির মধ্যে আছে 1 বাটি দুধ, আর আছে এখানে এই বাটিটার হাফ বাটি চিনি, সামান্য পরিমাণ নুন। নুনটা আমি এখানে দুটো বাটিতে অল্প অল্প করে নিয়েছি। আর আছে এখানে 2 বাটির মতো চালের আটা, আর এই ছোট বাটির হাফ বাটি আছে ময়দা, সামান্য আছে অরেঞ্জ ফুড কালার, আর এখানে আছে 2টো তেজপাতা, 3টে এলাচ আর 3টে লং। আর দুধগুলোকে আগে থেকে আমি কিন্তু জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বড় বোল নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চালের আটা, দিয়ে দেব ছোট বাটির হাফ বাটি ময়দা। ময়দাটা দিলে কিন্তু এটা সফট হবে এই পিঠাগুলো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে 1 বাটি রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছিলাম, সেই দুধটা আমি অল্প অল্প করে অ্যাড করব, আর একটা ডো আমি তৈরি করে নেব। আর এই চালের আটাটা এমন মাখবেন যেন অনেক নরমও না হয় আবার অনেক শক্তও না হয়, একদম মাঝামাঝি একটা ডো তৈরি করে নিতে হবে। আর একবারে কিন্তু অনেকটা দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দেবেন আর হাতের সাহায্যে এরকম করে মেখে নেবেন। দেখুন আমার এখানে 3 চামচের মতো দুধ বেঁচে গেছে। আমার তাহলে এখানে 1 বাটির থেকে 3 চামচ দুধ বেঁচে গেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এরকম করে মেখে নিতে হবে। আর এটা প্রায় 10 মিনিট ধরে এই মাখাটা মেখে যেতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো সফট হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। দেখুন কি সুন্দরভাবে আমার মাখে নেওয়া হয়ে গেছে, একদম নরমও নয় একদম শক্তও নয়। আবারও একটু ভালো করে একটা প্লেটের মধ্যে আমি মেখে নিচ্ছি। এই ডোটিকে আমি এবার 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ আমি কম নেব, 1 ভাগ একটু বেশি নেব। এরকম ছোট বড় করে কিন্তু আমি লেচি কেটে নিলাম বড় বড় করে। এই যে ছোটের ভাগটা দেখছেন, এর মধ্যে আমি মেশাবো সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার ইউজ করে নিতে পারেন। আমি এখানে অরেঞ্জ দিলাম, যেহেতু নাম দিয়েছি শিউলি পিঠা, ওই জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করলাম। দেখুন খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্য থেকে আমি ছোট ছোট এরকম বলের মতো আকারে কেটে নেব। সব কিন্তু একই মাপের কেটে নিতে হবে। সব আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্য এক একটা নিয়ে এইভাবে গোল গোল করে নিতে হবে। আর সুন্দরভাবে গোলটা করবেন যেন কোনো ক্র্যাক না থেকে যায়। একদমই স্মুথভাবে কিন্তু এই গোলটা করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম সব আমার করে নেওয়া হয়ে গেল। এবার সাদা ডোটাকেও হাতে করে খুব ভালোভাবে একটু মথে নিলাম। এবার এরকম সাদারও ঠিক সেম একইভাবে একই সাইজে ছোট ছোট এরকম বল আমি কেটে নেব। সব আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো শেপ দিয়ে নেব। আর অবশ্যই ভালোভাবে করবেন যেন কোনো ক্র্যাক না থেকে যায়। সব আমার রেডি হয়ে গেল। এবার একটা আমি প্লেট নিয়ে নিচ্ছি। আর এবার আপনাদের এই ফুলটা কিভাবে সাজাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি অরেঞ্জ কালারটা নিলাম, তারপরে এখানে সাদা দিয়ে দেব 6টা। ঠিক এইভাবে একটু প্রেস করে করে লাগাবেন, দেখবেন ঠিক অনায়াসে কিন্তু এগুলো আটকে যাবে, খুলে পড়বে না। দেখতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগছে। আপনারাও এভাবে কিন্তু ট্রাই করে নিতে পারেন বাড়িতে। আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল লাগিয়ে দিলাম। এবার সাদা বলগুলো এক একটা এরকম নিয়ে এর মধ্যে আলতোভাবে প্রেস করে দিলে কিন্তু খুব অনায়াসে আটকে যাবে, খুলে পড়ার কিন্তু কোনো ভয় নেই। আর একটা পিঠা আমার রেডি করে নেওয়া হয়ে গেল।
আর বন্ধুরা, আপনাদের যদি মনে হয় পিঠাগুলো খুলে যেতে পারে, তাহলে পিঠাগুলোকে উল্টে নিয়ে অরেঞ্জের সঙ্গে সাদা বলটা খুব ভালোভাবে এরকম দুটো একসঙ্গে মিশিয়ে এইভাবে কিন্তু একটু প্রেস করলেই অনায়াসে এটা জুড়ে যাবে, আর কিন্তু কোনোভাবে খোলার একদমই চান্স থাকবে না। দেখুন, এদিক থেকেও দেখতে ভালো লাগছে, আবার সামনের দিক থেকেও দেখতে ভালো লাগছে। এবার একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি, আর দেখতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আর সকলের কিন্তু মন জয় করে নিতে পারেন। এবার এগুলোকে আমি জলের মধ্যে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। একটা কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। আর অপর দিকে আমি আর একটা কড়া বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আর দুধটাকে আমি ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব, আর এটাকে হাফ করে নিতে হবে। এখানে আছে 1 লিটার, এটাকে ফুটিয়ে নিয়ে আমি করে নেব হাফ লিটার। হাই ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটা দিয়ে রাখবো, আর অনবরত কিন্তু এভাবে হাতের সাহায্যে নাড়তে হবে, যেন দুধের স্বরগুলো তার গায়ে না লেগে যায়। দেখুন, এদিকে জলটা ফুটতে শুরু করেছে। এবার এক এক করে আমি পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। দুধটা ফুটেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো মিল্ক পাউডার। এটা দিলে কিন্তু এই দুধটার স্বাদটা অনেক গুণেই বেড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে লবঙ্গ আর 3টে এলাচ। আবারও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। দেখুন, এদিকে পিঠাগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। এবার চামচের সাহায্যে উল্টে দেব, আর এই পিঠাগুলোকে আমি 3 বার এপিট ওপিট করে উল্টে দেব কিছু মিনিট পর পর। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ফুটিয়ে নিলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, আর এদিকে দুধটাও আমার জাল করে ঘন করে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সব পিঠা দেওয়া হয়ে গেলে আবারও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু এই পিঠার মধ্যে এই দুধগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, আর পিঠাগুলো অনেকটা সফট হবে। আর এরকম যখন দেখবেন পিঠাগুলো উপরের দিকে উঠে আসছে আর ফুলে একটু বড় হয়ে গেছে, তখন বুঝবেন আপনার পিঠাগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কেশর অ্যাড করে দিলাম। কেশরটা দিলে কিন্তু এই দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর ফ্লেভারটাও কিন্তু সুন্দর বের হবে। এই পর্যায়ে আমি কিন্তু এবার তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। খুব জোরে দেখুন ফুটতে শুরু করেছে, আর হালকা দুধের কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আমি 5 থেকে 7 মিনিট পর। পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর আপনারা যখনই খাবেন অল্প একটু গরম করে নেবেন, তাহলে কিন্তু খেতে সফট লাগবে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেলে একটু শক্ত লাগতে পারে, তাই জন্য যখনই খাবেন অল্প আঁচে একটু হালকা করে গরম করে নেবেন, তাহলেই খেতে ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।